ভাসুরের বাড়ি থেকে স্নান করে পয় পরিষ্কার হয়ে বেরিয়ে পড়লাম। এখন বললাম মায়ের ওখানে যাচ্ছি। সামনে সুজু আর কাজলদা আছে, একসাথে হয়ে গাড়ি ধরে বললাম মায়ের ওখানে যাব। আজকে ট্রেন অনেকটাই লেট ছিল, এত লেট এরকম ট্রেনে আমি আসিনি, এই প্রথম ট্রেনে এত লেটে আসলাম। 2টোর সময় নামানোর কথা ছিল, সেই জায়গায় প্রায় 5:30 6টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিলাম দুপুরবেলায় এসে বিকালে বেরিয়ে সন্ধ্যা রাতে আবার ফিরে আসবো, তা আর হলো না। এখন গিয়ে দেখি কিরকম ভিড়, শুনেছি রাত্রিবেলা বেশি ভিড় হয়, দেখা যাক এখন কিরকম ভিড় পাই। এই তোমরা একটু তাকাও, এই যে কাজলদা আর সুজুও আমাদের সাথে যোগদান করে নিয়েছে। এই চৌপতির থেকেই গাড়ি ধরবো। কি হয়েছে? ভালো হয়েছে, ছোট গাড়িগুলো গেল না, তাই বাসে করেই যাচ্ছি বললাম মায়ের কাছে। চলে এসেছি মা বললার কাছে। এমনি সময় সোজাসুজি মন্দিরের কাছে চলে যাওয়া যায়, কিন্তু মায়ের পুজোর সময় একটু ঘুরিয়ে রাস্তা বানায়। চলে এসেছি মায়ের মন্দিরে, এটা সাইড থেকে, এবার সামনের দিকে যাব, তার আগে নেব প্রসাদ। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিচ্ছি। মায়ের বাৎসরিক পুজোতে নকুলদানা, বাতাসা, কদমা, সাজ এগুলোকেই মেন প্রসাদ হিসাবে দেওয়া হয় ওই কদিন। মাটির হাঁড়ি করেই ওই কদিন এই প্রসাদ সবাই নেয় মায়ের পুজো দেওয়ার জন্য। এক দোকানে সন্দেশ দেখে ভালো লেগেছে, তাই সন্দেশও নেওয়া হচ্ছে প্রসাদে দেওয়ার জন্য। পড়ে যাবে কিন্তু। চলো একদম মাপ তারপরে নয় দিকটা ঘোরাঘুরি করবো, বুঝলা? এটা মায়ের মন্দির। এমনি সময় তো এত লাইটিং থাকে না, বা এত সুন্দর করে সাজানো থাকে না। মায়ের মন্দিরের ভেতর প্রবেশ করার জন্য অব্র বাবারা ভিআইপি কার্ড নিয়ে এসেছে। মন্দিরের ভেতরে ঢুকে মাকে পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে এসেছি। এই হচ্ছে মায়ের গোটা শরীরে সোনা দিয়েই সমস্ত গয়না পরানো থাকে। আর মায়ের সামনে এরকম নেট লাগিয়ে দেওয়া হয়, কারণ এখানকার যে আজকের এই কদিনের যে মেন প্রসাদ কদমা, তারপর বাতাসা, নকুলদানা এগুলো সব ছুঁড়ে ছুঁড়ে প্রসাদ করে, তাই মাকে সামনে থেকে নেট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সেই প্রসাদের বাড়ি গিয়ে মার গায়ে না লাগে। এখন বাজে 11:30।
মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। এই প্রথম এত রাত অবধি মেলায় থাকলাম। এত বছর যে বল্লা মেলায় এসেছি মা বল্লার কাছে, প্রত্যেকবার সকালবেলায় এসে দুপুরের মধ্যে বেরিয়ে যেতাম মেলা থেকে, কিন্তু এবছর ট্রেন লেট হওয়াতে আমরা আস্তে আস্তে প্রায় 9:30 10টা বেজে গেছিলো মেলায়। তা মাকে দর্শন করে এখন 11:30 বাজে, এখন বেরিয়ে যাব। এখনও জমজমাট, লোকে লোক। সোমবার দিন ভাসান, ততদিন অবধি এরকমই লোকজন থাকবে। বললাম মায়ের গেটের কাছে চলে এসেছি, এখন বেরিয়ে যাব মেলা থেকে। কটা বাজে? 1:10। এতটা হেঁটে হেঁটে আসতে 1:10 হয়ে গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপন